এখন তো ডিক্লারেশন দিবেন ইম্পোর্টার যে এত টাকা দাম, আপনি ডিক্লারেশন দেওয়ার কি? না না আমি তো দিচ্ছি না। আপনি তো সফটওয়্যারে 1500 টাকা লিখে দিয়েছেন। এই যে গেট অয়েল লিমিটেড ওদের থেকে আমরা নিছি। কথা শুনুন, গেট অয়েলের কাছে নিয়েছেন, গেট অয়েলকেও আমরা ডাকবো, আমরা কাগজপত্র জি 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 হ্যাঁ। কিন্তু আপনি এমআরপি লিখতে পারেন কিনা সেটি বলেন। আমরা তো ওদের থেকে তথ্য নিয়ে রেখি। তারা তো এখানে ডিক্লারেশন দেয় যে 1500 টাকা এমআরপি। তাদের গেট সাথে অয়েল কি আপনি জি জি তাদের বলেছে বসমত, আপনাকে? তাদের বসমত। জি কোথায় জি বলেছে? দেখেন কাগজ দেখেন। ওদের এই ইয়া যেখানে 1500 টাকা গেট অয়েলের মানে মানে সিস্টেমের জন্য বের করেন, সবগুলো বের করেন, যা আছে কাগজপত্র বের করেন। আমরা একটা ফটোকপিটা দেন আমাকে। ফটোকপিটা কই? হ্যাঁ দেন। বলেন কোথায় লেখা আছে 1500 টাকা দাম? না না ওরা তো মৌখিক ভাবে বলছে। এরপরে আমরা মৌখিক ভাবে আপনি দাম নির্ধারণ করেন। ওদের মানে মানে আইন পারমিট করে আপনাকে? এখন এটা তারা তো- কি স্বীকারোক্তি দিবে এটা কিনা? তো নির্দিষ্ট কোনো- আপনি লিখিত দেন। এখানে লিখে দেন যে মৌখিক ভাবে গেট অয়েল আমাদের আপনাকে 1500 টাকা দরে এমআরপি দরে বিক্রি স্যার করতে আমি বলেছে। একটা জিনিস আপনার এটা থেকে লিখিত দেন। আমি আপনার থেকে জানার জন্য যে না, আমি একটু লিখে দেন আগে। এই প্রাইসগুলো আর কোথাও নির্দিষ্ট ইয়া আছে কিনা যে এত পর্যন্ত লেখেন। প্রাইস? না না আপনার মানে আমি আপনার থেকে জানার জন্য। আপনি এটা লিখিত দেন আগে, তারপরে অন্য না, কথা আপনি বলেন। লিখিত দেন, এই টাকা দিয়ে কেনা হয়েছে, কত বিক্রি হবে। আপনারা তাহলে আমরা যেটা ওই দিবেন, অনুযায়ী আমরা আমাদের ওইভাবে আমি লিখিত দিচ্ছি। আমরা এটা আমি লিখিত সেবামূলক, দিচ্ছি। আমাদের ইনকামের জন্য আপনার না। সেবা ভালো কথা। আমরা দুইজনই আমি লয়ার, তো কথা তো বলতে সেবার চাই। জন্য, সেবার জন্য। ঠিক আছে, আপনার আপনি দুজনেই যদি লয়। আমাকে নির্ধারণ করে দেন যে এত করে বিক্রি করবেন তাহলে আমরা এটা প্রতি মাসে, কথা তারপর শুনুন, আমরা এই আপনার দোকানটা 14 লক্ষ টাকা লাভ হোক, এটি আমরা চাই, আমরা সমস্যা নেই। সেবামূলক, আমরা কোনো টাকার জন্য না। আমার কথা বলতে দেন জি আগে। শিওর। ঠিক আছে? আপনারা দুইজন অ্যাডভোকেট, জি, জি। আমরা জি। ওই জরিমানা আরোপ করলাম। করেন, আপনি করেন, কিন্তু মহামান্য আমরা হাইকোর্টে যেখান যেতে থেকে পারেন, সমস্যা আমরা না, না, হাইকোর্টের আপনি- লয়ারই। শোনেন, আমি বলি, আমাদের আচ্ছা, কথা তাহলে না, যদি আমি মনে কথা করেন বলি। যেটি আমি আমাদের কথা বলি। injustice হয়েছে, তাহলে না, justice হয়ে যাবে। যে না, না, না। বিক্রি করছে তাদের আগে আমার উচিত- কথা তো শুনবেন তো। আমার কথা শুনতে হবে। বলেন, আপনি আপনাদের বলেন। কথা আমরা অনেক শুনছি, বলেন। অনেক শুনছি আপনাদের, শুনি, অনেক বলেন। শুনছি। আমি বাটার জুতা প্রথম দিন কিনে পরের দিন ছিঁড়ে আর সেটা বারবার নিয়ে এখানে গেছি। আসছে কেন? এখানে আগে তাহলে বলেন। সেগুলো তো আপনি- যাবেন না। আপনি কি এটা তো অপরাধ আমরা করছেন কিনা? সেবামূলক একটা প্রতিষ্ঠান। সেবামূলক। আমাদের প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস সেটা হয়, আমাদের তারপর আমরা কাছে সেবা- হ্যাঁ, তাহলে আমাদের তো লাভ নাই। না না আপনি এই জিনিসটা বিদ্যুৎ বিল আসে আপনি 60 যদি টাকা। এই জিনিসটা আমি আপনাকে বলি বলেন আগে, আপনি বলেন। যদি এই জিনিসটা কিনতে আসতেন যে আপনি অন দ্য রেকর্ড আপনি একজনকে পাঠান যে জিনিসটা কিনতে আসলে আমি কত টাকা বিক্রি করি। কোথাও ওষুধে 12% ফার্মেসি আমাকে প্রত্যেকটা কোম্পানি 12% আমাকে ডিসকাউন্ট দেয়। আমি সেখানে 8% একবারে ডাইরেক্ট মানে সাইনবোর্ড দিয়ে দিচ্ছি। 12% আপনাকে ডিসকাউন্ট দেয় জি, এমআরপি জি, থেকে। জি, জি জি থামেন, তার কথাটা শুনেন। বলেন কথা। আপনি বসেন, আমাদেরও কথা আছে। আমাদের কথা, বসেন, আপনি শুনেন। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিয়া। আপনি কোথায় প্র্যাকটিস করেন? মোহাম্মদ হাইকোর্টে জজ কোর্টে প্র্যাকটিস করেন। এটা আপনি বিক্রি করেন কোন আইন বলে? নিষিদ্ধ। এটা বিক্রি করতে এই পারেন? যে মাওলা ট্রেডার্সের মাওলা ট্রেডার্স না, আপনি নিষিদ্ধ পণ্য বিক্রি করতেছেন এটা কেন? লিখে দিবেন, এগুলো তো সেটা আমরা রাখবো না। লিখিত আছে আমার কাছে। আমাদের আমি বলি আমি এটা যে লিখিত রাখবো না। এই product এটা আমাদের দেন না, না না, কেন? আগে দেন নাই কেন? আগে আমি আমাকে কেন দেন নাই? আপনি অ্যাডভোকেট পেপারে কেন দেন। দেন নাই? আমাদের বলবেন, এই product বিক্রি করতে হবে না, আমরা বিক্রি করবো পেপারে না। দেওয়ার পরে আমরা জানি না, না, একটা বিষয় আমরা আছে, আমি সারাদিন বলি। পেপার নিয়ে না, না। বসে, আমাদের পেশা আছে। আপনি জানেন না, আপনি একজন আমরা আপনি জানেন না। শুনেন, আমি আচ্ছা, বলি, একটু। আপনারা সাইনবোর্ডে দিয়ে দিবেন, দাঁড়াও তুমি। সাইনবোর্ডে দিয়ে দিবেন যে এটা চলবে না, এটা দিয়ে দিবেন। তারপর যদি আমরা বিক্রি করি, আপনারা এটা দেওয়া আছে, দিবেন, দেওয়া ঠিক আছে? সাইনবোর্ডে না, দেওয়া আমাদের আছে, দিয়ে দেন। সাইনবোর্ড আপনি এটা দেওয়া। আমাদের দিবেন। কিভাবে দেওয়ার দিব? পর যদি দেওয়া আমরা আছে। বিক্রি করি, বড় করে দেবো। না, এটা দিবেন এটা কি, আমাদের। এটা কি, এটা কোন পড়েন, এটা জিনিস পড়েন, আমি বলি, শুনেন, আগে এটা পড়েন। কোন জিনিস চলবে না, কোনটা চলবে, এটা আমাদের দিয়ে দিবেন। এটা দেওয়ার আগে পর পড়েন। যদি আমরা সেল করি, এটা আগে পড়তে হবে। তখন দেন আচ্ছা, আপনারা। এটা কোথায় জিনিসটা পড়েন? জি না, আপনি হঠাৎ করে আমি নতুন দোকান দিছি, নতুন। আপনি আইন না জেনে দোকান দিচ্ছেন কেন? আমি নতুন দোকান আপনি দিছি। আইন না জেনে রাস্তায় চললে কি আপনার মামলা হবে না? আইন জেনে দিছি। আমি আইন যে জেনে দিছেন, এখানে কি বলা আছে? সিটি কর্পোরেশন থেকে অনুমোদন, যেখান থেকে অনুমোদন সব রাখছি। এখানে কি বলা আছে? আমাদের সেবামূলক, এটা কি বলা আমাদের আছে? ইনকামের জন্য না। শুনেন, আপনি ইনকামের জন্য করছেন না, সেবামূলক করছেন। শুনেন, 12% যেখানে আমরা আপনি 8% না, আপনি কেন 14% আপনারা বলেন যে এটা বিক্রি করা যাবে না, আমরা করবো না, 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 আমরা আপনারা- সেল বন্ধ করে দিব। ম্যাডাম, আপনি একটু আমাকে না, আমাদেরকে শুনেন, আমাদের এভাবে বেজ্জতি করলে আমাদের এটা ব্যবসা প্রতিষ্ঠান বেজ্জতি করতে পারেন না। আপনি আমাদের আগে একটা ই করবেন যে এগুলো সেল করা যাবে না, আমাদের আরে ইনফরমেশন তো দেওয়াই হয়েছে। কোথায় দিচ্ছেন? পত্রিকায় দিছে, আপনি কোথায় দিচ্ছেন? পত্রিকা আমাকে দিচ্ছেন? আপনাকে পত্রিকা করেন না দেখবো, পত্রিকা করেন না দেখবো। আমরা জানবো, আমরা জানবো। পত্রিকা দিলে আপনি করেন আমাদের না দিয়ে জানাতে হবে এই প্রোডাক্ট সেল করা যাবে না, তারপর আমরা এটাকে আপনি করলে ঘরের দেন মধ্যে দিয়ে আমাদের আসতে হবে। জরিমানা করবেন। এটাকে আপনি ঘরের মধ্যে দিয়ে আসতে হবে। আমাদের সেবামূলক প্রতিষ্ঠান, এটা লাভের জন্য না, সেবা ঠিক আছে? এটা লাভের জন্য না, ম্যাডাম, আমার এটা কেন লাভের জন্য? এটা বেচে কয় টাকা পাবো আমি? একটু করে সেবামূলক প্রতিষ্ঠান এটা, এটা সেবামূলক। সিজ করেন, করেন, আপনি করেন, চিজ করেন, করেন, আপনি যত টাকা জরিমানা করেন।
করেন, এই দুনিয়া আছে আখেরও আছে, বুঝছেন? এই দুনিয়ার জন্য না। শোনেন, আমি একটা কথা বলি। আপনারা আগে দিবেন, এগুলো চলবে না। শুনেন, আপনারা কি আমাদের চাইবেন বক্তব্য তো? শুনেন। আমাদের আপনারা বক্তব্য বলবেন এসব হচ্ছে product যে নিষিদ্ধ। আমরা যদি সেল করি, তারপর বিদেশি আপনারা product, বলবেন। আপনারা এসে আমাদের জানেন কারণে স্টিকার থাকবে এবং উনি ডিক্লারেশন দিবে কত দাম। কিভাবে আপনারা আমার কথা বুঝেছেন কি? আপনাদের কোনো লেখা আছে আমদানি কি আপনি সিল ছাড়া এগুলো বিক্রি করা হবে না? যে প্রোডাক্টটা বেচা যাবে এই না। প্রোডাক্টের আইন গায়ে লেখা আছে এমআরপি। সবুজ আমরা সবুজ প্রোডাক্টের গায়ে কি লেখা আছে? ওনার আপনার যে কর্মচারী রয়েছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এটি ইন্ডিয়ান প্রোডাক্ট, ভালো কথা। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি কত দিয়ে বিক্রি করবেন এটি আপনি পারবেন না, এটি ইম্পোর্টার নির্ধারণ করে দিবে যে এই ইম্পোর্টার তো সিল দিয়ে কথা শুনেন আগে, আমার তো বক্তব্য শেষ হয়নি। আপনি বক্তব্য দেন তারপর আমি শুনবো। আমি যখন বলবো তো আপনাকে শুনতে হবে। শিওর শিওর যখন এই বিদেশি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে যাবেন এটি ইম্পোর্টার নিয়ে আসতে হবে, যেহেতু বিদেশি প্রোডাক্ট। তাহলে বিদেশি প্রোডাক্ট ইম্পোর্টার করবেন কি, নিয়ে এসে ডিক্লারেশন দিবে যে এটি ইম্পোর্টার অমুক নাম, তার প্রতিষ্ঠানের ঠিকানা এই জায়গায়, এই এমআরপি এত টাকা। কথা বুঝেছেন? ম্যাক্সিমাম রিটেল প্রাইস এত টাকা। এই দেন আপনি ওই টাকায় বিক্রি করতে পারবেন। ইচ্ছে করলে আপনি ডিসকাউন্ট দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, এটা ব্যবসায়িক পলিসি আপনার। কিন্তু ইম্পোর্টার ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না বিদেশি প্রোডাক্ট। আপনি ইচ্ছাকৃতভাবে নিজের দাম নির্ধারণ করতে পারবেন না। ওই যে পালস অক্সিমিটার, এটিও বিদেশি প্রোডাক্ট, আপনার বাংলাদেশের তৈরি করে নয়, ফলে ওখানে ইম্পোর্টারের ডিক্লারেশন থাকতে হবে, স্টিকার থাকতে হবে এবং সেখানে এমআরপি লেখা থাকবে। যদি এমআরপি 1500 থাকতো আপনি বিক্রি করতেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওখানে কোনো ডিক্লারেশন নেই ইম্পোর্টারের, কোনো এমআরপিও লেখা নাই। আপনার সফটওয়্যার আপনি শুধু লিখে দিয়েছেন এন্ট্রি করে যে 1500 টাকা দাম, কিন্তু আমরা ক্রয় মূল্য দেখলাম 700 টাকা দাম। আমাদের বক্তব্য হচ্ছে কত পার্সেন্ট লাভ করবে এটি আমি বলছি না, কিন্তু আমি বলছি যে 1500 টাকা আপনি কোন বেসিসে আপনি লিখলেন, আপনি কি লেখার ইখতিয়ার আছে কিনা এই বিষয়ে আগামী রবিবার আমাদের অফিসে গিয়ে আপনারা ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? ততদিন পর্যন্ত আপনার ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে জনস্বার্থে বন্ধ থাকবে। প্রত্যেকটা পণ্য একটা করে সিজ করে নিয়ে নেন, এরকম লিখে না দিন। আপনার বক্তব্য তো শেষ হলো। আপনি আপনাকে- বক্তব্য না, দিবেন না। আমাদের অফিসে, না, এই যে- অফিসে গিয়ে না এখানে না আসবো না। আপনার এখানে শুনুন, আপনি আপনার মন করার মতো বলে চলে যাবেন। আপনি আপনার মন করার মতো এসে ঢুকে এটা বলে চলে যাবেন। আপনি লাইসেন্স দিছে কে? এদের যে প্রতিষ্ঠান থেকে আমরা নিছি এদেরকে কে লাইসেন্স দিছে? এদের দায়িত্ব কিনা যে ওরা রেট গুলো দিয়ে দিবে? মুখোশ খুলেন। এখানে সবাই মুখোশ করে মুখোশ খুলেন। আপনি কেন আমি আমার জন্য বলেন। বুঝতে পারি, আপনি তো না, আমাদের এখানে শোনেন, আপনি কি আমাকে মাস্ক করতে পারেন? না, সবাই যেহেতু আপনি ভিডিও নিয়ে আসতেছেন, আপনাকে তো দেখার বিষয় আছে। আমি আপনি অন্যায় ভাবে, এটা তো আমার যে জনসেবামূলক, এটা লাভজনক না, এটা লাভজনক প্রতিষ্ঠান না যে এখান থেকে আমি ইনকাম করে ভাত খাই, সেটা না। আপনি এটাকে দাতব্য প্রতিষ্ঠান, হ্যাঁ, দাতব্য প্রতি মাসে 3 লক্ষ থেকে 2 লক্ষ টাকা শোনেন। আমার যাচ্ছে। আপনাকে স্মাগলিং এই যে এইগুলোতে আমদানি করা সিল করা নাই, বিক্রি করতে এগুলো নিষিদ্ধ আছে, নিষিদ্ধ আছে। এমন তো না আমরা দুধ খুলে দিয়েছি। অবৈধভাবে নিয়ে আসছেন আপনি। নিজের অবৈধ মালার এই প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করেন, এই প্রতিষ্ঠানে আমি ফোন দিব, অবৈধ কিনে নিয়ে আসবো। আচ্ছা ওইটার ব্যাখ্যা আপনি দিবেন, ওইটার ব্যাখ্যা আপনি দিবেন, ঠিক আছে? এই যে এটার কি আমদানি করা সিল আছে আপনার কাছে? আমদানি সিল তো আছে, অবশ্যই সিল তো আছে। এই সবুজ এদের আমদানি করা সিল কই? দেখান এটা সেম প্রোডাক্ট একটা নিন, দেখান। সেল উঠে যেতে পারে। এখানে আচ্ছা ওটা উঠে গেছে, ঠিক আছে, এগুলো দেখান। না না, এগুলা ওরা সিল দিয়ে দিছে আমাদেরকে লাগানোর জন্য। ওরা তো লাগাই দেয় না, তো ওরা তো ইম্পোর্টারে সিল দিয়ে দেয়, ওরা এতগুলো তো লাগায় না, প্যাকেট দিয়ে দেয়। আপনাদেরকে দিয়ে দিবে সিল, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দিয়ে দেয়। এই যে আপনি দেখেন, এই যে দেখেন, ওরা তো বক্স দিয়ে দেয়। ওরা কি প্রত্যেকটা সিল মারা দেয়? দেখেন না, ওরা তো প্রত্যেকটা বক্সে দিয়ে দেয়। একটা পণ্যে সিল থাকবে না? এই যে আপনি দেখেন, আছে না? কই এই যে আছে তো, আছে। হ্যাঁ, সিল নিয়ে আসছে। একটা ওষুধ বের করেন, একটা ওষুধ। চকলেট শুনেন, না, আমি মেয়াদুত্তীর্ণ, বলি, আপনি ওখানে ওইখানে- দেখেন, মেয়াদুত্তীর্ণ একটা ওইখানে যদি কি- পান। ওইখানে পাবেন না, আপনি আমার ওখানে একটা রাখছি, ওষুধ একটা পাবেন সেলটা না। দেখেন, শুনেন, ওখানে মেয়াদুত্তীর্ণ একটা একটা পান ওষুধগুলো পাবেন না। আপনি তো এখান থেকে বের করলে কি হবে? নষ্ট যেটা হচ্ছে সেটা তো আমরা আলাদা রেখে দিছি। এটা তো আমরা সেলের জন্য রাখি নাই। যে দুটো নষ্ট আমি বাসায় নিই, জানেন? আজকে দেখছে সেটা আমি নিয়ে যাই। আপনারা কিছু বলবেন না এখন। আপনারা কিছু বলেন, অন্যায়ভাবে আমাদের রেপুটেশন নষ্ট করবে, এটা কি বলবেন? একটা মেয়াদুত্তীর্ণ হয়, সবুজ একটা মেয়াদ উত্তীর্ণ বের করো তো এখান থেকে, কোন জিনিসটা মেয়াদ উত্তীর্ণ দেখান তো দেখি, ওষুধ থেকে আরম্ভ করে। এটা তো ডেট নেই দেখে সেটা অন্য জায়গায় রাখা হয়েছে। হ্যাঁ? না, দোকানে না, সেলের জন্য রাখা হয়নি, সেলের জন্য রাখা হয়নি, রাখা হয়েছে অন্য জায়গায়। না, এটা তো আমরা ওইখানে রাখি নাই, সেলের জন্য রাখি। কেন আমরা তো ওইখানে রাখি। কোম্পানিকে ফেরত দিব না আমরা। কোম্পানিকে দিব, আমার লস হবে, কোম্পানিকে দিব না আমি। আমার প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস হচ্ছে। হ্যাঁ? না, এই যে আমরা তো
দিয়ে ফেরত দিব। আমরা যেটা সেল করতেছি ওইটাই ডেট আছে, কথা বুঝছেন, ওইটাই ডেট আছে। অন্যায় ভাবে শুনেন, এই দুনিয়াটা এটা না, আখেরাত আছে, এটা মনে রাখেন। একজনকে হেয় করলেন এটা খুব ভালো না, হেয় করলেন এটা ভালো না, এটা অন্যায়, বুঝছেন, এটা অন্যায়। বললেন আপনি বললেন যে এটি সফটওয়্যারে আপনার লেখা আছে মেয়াদোত্তীর্ণ তারিখ। আমরা ওনার কি আপনার ম্যানেজার সাহেবকে দিয়ে চেষ্টা করলাম, এটা আমরা অন্য জায়গায় রেখে দিছি। আচ্ছা তুমি একটা আচ্ছা আপনি লেখা নেই দেখাতে পারেন না, ফেল মেরেছেন। এগুলো মেয়াদোত্তীর্ণ ইনটেনশনালি রেখেছেন বিক্রি করার উদ্দেশ্যে। যদি আপনি রাখতেন কথা শুনে আপনি একটা box লেখা দিতেন যে মেয়াদোত্তীর্ণ এক্সপায়ারি বা বিক্রয়ের জন্য নয়। আচ্ছা যাক ডিক্লারেশন দিয়ে যদি আপনাদের নামটা নিয়ে নেন, কিন্তু আপনি তো ডিক্লারেশন দিচ্ছেন না। আপনার কথা ঠিক আছে, আমি দিই নাই, ঠিক আছে। এটা কি ভুল হয়েছে না ঠিক করেছে? হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি মনে করি ভুল হয়েছে। কিন্তু এখানে যেগুলো আমি রাখছি সবগুলো হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, যেগুলো আমরা কোম্পানিকে দিচ্ছি। আচ্ছা মেয়াদ উত্তীর্ণ লেখা আছে। এখানে আমরা আলাদা দেখেন যেভাবে তর্ক বিতর্ক করছে, সব মিলে লাইভ দিয়েছে। কোন কোম্পানি বলেন তো? এটা কোন কোম্পানি? এটা একশো হবে। না না, কোন এটা কোন কোম্পানি? এটা বাংলাদেশের কোন কোম্পানি? এটা বলেন কোন রেপুটেড কোম্পানি? না বাংলাদেশ না। রেপুটেড পার্টি বলছেন না, আমার সঙ্গে রেপুটেড কোম্পানি ছাড়া মাল রাখি না। না রেকর্ডের নাম হচ্ছে কোম্পানি থেকে নিই, কোম্পানি ছাড়া আমি নিই না। আইন মানতে হবে। আইন তো বলতেছি আমি, তো মেয়াদ উত্তীর্ণ লেখা আছে। আমরা তো ফেরত দিব না। কোম্পানিকে বলেন আমার টাকা ফেরত দাও। মেয়াদ উত্তীর্ণ পণ্য প্রতিষ্ঠানের মালিক কেন বলবেন আপনারা? হ্যাঁ, আপনারা বলবেন না আইনের লোকেরা। আপনি মেয়াদ উত্তীর্ণ পণ্য লেখা আছে এখানে। জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে অনেক তফাৎ, বুঝছেন? আপনারা কিছু বলেন না দেখে এই অবস্থা আমাদের। জুডিশিয়ারি তারা এক্সিকিউটিভ অনেক কিছুই জানে না, জুডিশিয়ারি পড়ে আসতে বলে। মেয়াদোত্তীর্ণ যেগুলো রেখেছেন এখানে, আমরা আলাদা রাখছি, ওটা সেল করি না, কোম্পানিকে লিখে দিয়েছেন, কেন তারা এটা নিয়ে করতেছে? ওইখানে আপনি ঘুরেন, ওইখানে আপনি মেয়াদ উত্তীর্ণ পান কিনা দেখেন আমাদের। হ্যাঁ, আমরা তো এটা সেবামূলক দিচ্ছি, প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লস যাচ্ছে, তারপর আমরা জাস্ট সেবার জন্য। হ্যাঁ, তাহলে শুনেন, সেবা দেন বা সেটা তাহলে আমরা তো আলাদা রাখছি। আপনার আমাদের আইনের একটা বিষয় ওষুধ বের করেন, মেয়াদ উত্তীর্ণ একটা ওষুধ বের করেন আপনি। শুধু মেয়াদ উত্তীর্ণ বিষয় ওর বের না দেখেন মেয়াদ আপনি। উত্তীর্ণ বিষয় আছে আর আরে অনেকগুলো বাবা, বিষয় আছে। আমাকে তো জানাইতে হবে, এটা চলবে না। আমি তো শুনেন, নতুন আপনি দোকান দিচ্ছি, সরকার যখন নতুন। গেজেট করে, সরকার যখন বিজ্ঞপ্তি দেয়, আপনি তো আগে জানাবেন, আপনার দায়িত্ব। আপনি 1 মাস আগে জানাবেন বা আমাদের একটা নোটিশ দেবেন যে আপনার এগুলো প্রতিষ্ঠান সেল করা শুনুন, যাবে না। আপনি প্রতিষ্ঠান চালান, আপনার দায়িত্ব শুনেন, জানা। অমানবিক হয়েন না, অমানবিক হয়েন না, একটু মানবিক হন। আইনের আপনি প্রয়োগ একটা আমরা করব। ধর্মীয় লোক, মানবিক হন, মানবিক হন। মানবিক 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 হন। দেখেই তো আইনের প্রয়োগ করতেছে। শুনেন, সবকিছুর উপরে আল্লাহ আছে, এটা মনে রাখেন, বুঝছেন? আল্লাহ তাআলা শুনেন, অমানবিক কিচ্ছু করেন না, আপনি বুঝছেন? আপনি আপনি আইন আছে, শুনেন, আইন আমি প্রয়োগ কথা বলি, করেন, কিন্তু আপনি অমানবিক আপনি করেন না। কথাই বলতেছেন, আমাকে কি? কথা বলতেছেন। আপনার কথা তো আমি শুনলাম। মার্কেটিং আপনি করে আমার পণ্য বিক্রি করলে দোকানটাকে নষ্ট করে দিচ্ছেন, আপনারা যদি রেপুটেশন সরকারি নষ্ট করে দিচ্ছেন। আচ্ছা আপনি বলবেন, তাহলে আপনি বলেন, আমি কথা বলবো। বলেন, উনি কথা বলেন। তা আপনারা মানবিক কি করলেন? আমাকে একটু সুযোগ দিলেন না? আমি কথা আপনি বলবো? আমাকে 10 দিন সুযোগ দেন। আমি কথা এরপর বলবো, সেল করলে আপনি বলেন। আপনি কথা হ্যাঁ, কথা বলেন, বলছেন। বলেন, আপনি বলেন। আচ্ছা, এই যে বাইরের যে পণ্যগুলো আমাদের দেশে আসে, বৈধ পথে আসলে সরকার ট্যাক্স দেওয়া, তারপর বৈধ পথে যে কোম্পানি আপনি আবার কথা তাকে বলতেছেন। বলেন। আমি কথা বলি, তারপর আমার কথা শুনিয়ে গেলেন। বৈধ পথে যখন আসবে, সরকার ট্যাক্স দিয়ে নিয়ে আসবে, সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া, আপনি কি সেটা কি ভালো কাজ মনে করেন? সরকার ট্যাক্স ফাঁকি দেওয়া মানে কি? এই জনগণ সবার টাকা ফাঁকি দেওয়া, না জানলে আপনার ব্যর্থতা। রিসিপ্ট দিয়ে দিছে। এইখানে কোনটা আপনার বিদেশি পথে আসছে, দেশ, তাহলে আমরা কিভাবে বুঝবো বলেন? আপনার জানতে হবে, আপনি যখন চালু করবেন, এটা তো আমরা নতুন দোকান দিচ্ছি, এটা এমন তো না বছরের পর বছর। যেহেতু এই জানেন বছর না, আমরা যেহেতু জানেন না, এখন জানতে হবে। কারণ ব্যবসা যখন আপনি করতেছিলেন, তখন আপনার জেনে শুনে ব্যবসা করতে হবে। আপনি যদি এখন না আরে জানেন, বাবা, এটা তো না জানেন, বললাম তো ম্যানুয়ালের সামনে যান, ব্যবসায়িক করে purpose যাবেন না, না। এটা তো আমাদের স্বাভাবিক। ইনকামের জন্য না। সামনে ওইখানে লিখে দেন দাতব্য প্রতিষ্ঠান। আমরা তো ওইখানে লিখে দেন দাতব্য প্রতিষ্ঠান। বিক্রির জন্য না লিখে দিবেন, যে আসবে নিয়ে যাবে। মেয়াদ উত্তীর্ণ চকলেট পণ্য বা পণ্য লেখেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য, ব্র্যাকেটে লেখেন চকলেট। লাইসেন্স গুলো একটু দেখান। যেটি মেয়াদোত্তীর্ণ বিক্রয়ের জন্য নয়, এক্সপায়ারি প্রোডাক্ট, আপনি যে ভাষায় ব্যবহার করেন সেটি আমরা মানবিক কারণে অধান্য ঠিক আছে। এখানে তো কোম্পানিকে আপনি ফিরে দিলে কিছু টাকা ফিরে পেলে, এই কারণে আমরা ওটা দেখি না, বলে ঠিক আছে। কিন্তু আপনি সবগুলো ইউজুয়াল যে প্রোডাক্ট তার মতো করে আপনি রেখে দিয়েছেন, এখান থেকে আপনি তো এখানে দেখভাল করার সুযোগ পান না।
আপনার কর্মচারীরা যে বিক্রি করে না, আপনি ভুল করে হোক, যে কোনো ইচ্ছে কিছু হবে না। কিন্তু মানবিক কারণে আমরা ছাড় দিই, ওভারলুক করি কখন, যখন দেখি বক্সের ভিতরে আপনি ডিক্লারেশন দিলেন মেয়াদে কোনো প্রোডাক্ট বিক্রির জন্য নয়, আমরা এগুলো ওভারলুক করি। এগুলো আপনি আমরা তো করেছেন, টোটালি জানি না, আচ্ছা, এখানে- টোটালি জানি না। আচ্ছা, আপনি তাহলে খালি তর্ক আক্রমণাত্মক ভাবে না, 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 এটা শুনুন। সবগুলো রেকর্ড হয়ে গেছে। আমি না রেকর্ড হোক, অনেক যে জানেন না, এটা আমাদের অনেক কষ্ট। মূল্য নির্ধারণের ক্ষেত্রে শুনেন, বিক্রি করে আমরা এই জিনিসটা নিয়ে মূল্য আসছি, জানেন? নির্ধারণের ক্ষেত্রে আমি বলে দিয়েছি পূর্বে যে ইম্পোর্টার যিনি, উনি ডিক্লারেশন দেবেন যে এই প্রোডাক্টগুলো আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এমআরপি এত টাকা। আপনি যখন কিনলেন তার কাছ থেকে কমিশনে কিনবেন এবং সেই এমআরপি মূল্যে আপনি বিক্রি করতে পারবেন। তবে এমআরপির যে কম মূল্যে যদি বিক্রি করেন আপনাকে আইনে আমরা ধরতে পারবো না, কিন্তু এমআরপির চেয়ে আবার যদি বেশি যান তখন আবার আইন ভায়োলেট হবে। আচ্ছা, তাহলে আমি একটু- আপনি ম্যাক্সিমাম প্রোডাক্ট বিদেশি, দুই একটা product এমআরপি নাও তো, নেই importer এবং product। ইম্পোর্টার নেই। ওই যে ওইখানে দেখলাম একটা ইম্পোর্টার আছে। না, আমি এগুলো চলবে কিনা আমি তার পরবর্তীর জন্য আপনি দেখে দেন একটু। সিস্টেম ফল্ট করছেন, আইন ভায়োলেট করছেন, তারপরও আপনি আক্রমণাত্মক ভাবে এসে না না না, আক্রমণ তো- হ্যাঁ, আমরা তো হয়তো এরকম আমার জীবনে প্রথম আক্রমণের শিকার হলাম। না না না, না, আক্রমণ না, 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 না না না। শুনেন, আমাদের সিস্টেমের ভিতরে সর্বোচ্চ- প্রবলেম। সর্বোচ্চ প্রোডাক্ট আপনার হতে পারে, কিন্তু আপনি কিভাবে না, 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 আপনি তো শুনেন, আমাদের এটা আমরা কষ্ট নিই না। সম্পত্তিটা বিক্রি করে আপনি আমরা এটা সিস্টেম ফল্ট করেছেন, আইন ভায়োলেট করেছেন। প্রতিষ্ঠান কোনো আইন করলে এটা কি ঘরে ঘরে দিয়ে আসে, মানে জনগণের ঘরে ঘরে দিয়ে আসে? অনেক product তো জানা সম্ভব হয় না। জানার ক্ষেত্রে আপনি জানেন না, এটা আপনার fault না, এটা আমার ফল্ট না, এটা সরকারের ফল্ট না। জানার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসার সাথে রিলেটেড যত আইন কানুন আছে এগুলো আপনি নিজ দায়িত্বে জানতে হবে। যদি আপনি ফেল বানাই তাহলে যিনি জানেন ওনার কাছে জেনে নিতে হবে যে আমি এই ব্যবসা করতে চাই, তাহলে আমার কি কি, যেমন রেস্টুরেন্ট ব্যবসা, খাদ্য ব্যবসা করতে চাই, তাহলে নিরাপদ খাদ্য পত্রের একটা আইন যেমন লাইসেন্স আছে, সম্পর্কিত এই আইনটা সংশোধন, আপনাকে হ্যাঁ। জানতে হবে। বিএসটিআই এর সাথে রিলেটেড যদি হয় তাহলে বিএসটিআই আইনটা আপনাকে একটু জানতে হবে। আপনি নিজে না জানলে যিনি জানেন তার কাছ থেকে একটু জেনে নেন, নিয়ে এগুলো মানে এগুলো হচ্ছে সিস্টেম। আপনি না জানেন যদি রাস্তায় মোটরসাইকেল চালান আইন লাইসেন্স ছাড়া